আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মানুষকে কোন মানুষ সিজদা করতে পারে না। বুঝতে পেরেছেন? কোন মানুষ কোন মানুষকে সিজদা করতে পারে না। আমার দিকে তাকান, মনোযোগ দিয়ে আলোচনা শুনেন। কোন মানুষ কোন মানুষকে সিজদা করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি সিজদা করার কারো অনুমতি দিতাম তো স্ত্রীকে অনুমতি দিতাম সে যেন তার স্বামীকে সিজদা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্বামীর পা থেকে মাথা পর্যন্ত জখম হয়ে গেল, শরীর থেকে রক্ত বের হচ্ছে, শরীর থেকে পুঁজ বের হচ্ছে, কোন স্ত্রী যদি সেই রক্ত এবং পুঁজ চেটেও খায়, তারপরে সেই স্বামীর হক আদায় করে শেষ করতে পারবে না। বলে সুবহানাল্লাহ। কিন্তু আজকে দেখেন, যখন আপনার স্ত্রীকে আপনি চাকরি করাচ্ছেন, তখন আপনার সাথে এসে বাহাদুরি খাটাচ্ছে কি খাটাচ্ছে না? মাস শেষে এসে বলছে, আমিও চাকরি করি, আমিও টাকা পাই, আমিও বেতন পাই, কথা গলা নামিয়ে কথা বলে। বলে কি বলে না? বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার স্বামীর পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যদি জখম হয়ে যায়, আর তোমার স্ত্রী যদি এই শরীরের রক্ত চেটে খায়, শরীরের পুঁজ চেটে খায়, তারপরে স্বামীর হক স্ত্রী আদায় করে শেষ করতে পারবে না। হাদিসটা আপনি পাবেন আহমদ 1551 নম্বর হাদিস, হাদিস সহিহ। তাহলে আমার মা বোন যারা এসেছেন, আপনারা স্ত্রীদেরকে সম্মান, স্বামীদেরকে সম্মান করুন, স্বামীদেরকে মর্যাদা করুন, স্বামীদের হক বোঝার চেষ্টা করুন। শুধুমাত্র চাকরির দোহাই দিয়ে প্রথমে যে কথাটা বলেছিলাম, সম অধিকারের নামে যে রীতি পাশ্চাত্যের ইবলিশ শয়তানরা ঢুকে দিয়েছে, নারীদেরকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে। তবে হ্যাঁ, নারীদেরকে ব্যবস্থা করা যায় যদি নারীদের চাকরির আলাদা ব্যবস্থা থাকে, যেখানে কোনো পুরুষ নেই, যেখানে পর্দার খেলাফ হবে না, সেখানে আপনি করাতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন।